ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনাকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে কনমেবল। বিতর্ক যেন পিছু ছাড়ছে না কোপা আমেরিকার। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে পেনাল্টি না দেওয়ার কারণে শুরু হয়েছিল বিতর্ক। এরপর ব্রাজিলের কাছে ক্ষমাও চাইতে বাধ্য হয় দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল। এবার আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনাকেই কঠিন হুঁশিয়ারি দিয়ে রাখলো কনমেবল। বিস্তারিত থাকছে শারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে। বিশ্বকাপের কথা মাথায় রেখে কনকাকাপ অঞ্চলে ৬ দলকে যুক্ত করা হয়েছিল এবারের কোপা আমেরিকায়, কিন্তু এতে প্রতিযোগিতা বাড়ার বদলে কিছু ক্ষেত্রে সমস্যাই তৈরি করেছে কনমেবল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আবহাওয়া ও স্টেডিয়াম নিয়ে উঠে এসেছে সমালোচনা। তবুও ফাইনাল মাঠে গড়িয়েছে, এখন অপেক্ষা ফাইনালের। তবে সোমবার বিগ ফাইনালের আগেই বড় ধরনের অভিযোগ নিয়ে হাজির হয়েছেন উরুগুয়ান কোচ মার্সেলো রিয়েলসা। আর্জেন্টাইন এই কোচের দাবি, মাঠ নিয়ে কথা বলার কারণে আর্জেন্টিনার খেলোয়াড় এবং তাদের কোচ লিওনেল স্কালোনিকে হুমকি দিয়ে রেখেছে কনমেবল। বাংলাদেশ সময় রোববার ভোরেই কোপা আমেরিকার ব্রোঞ্জ মেডেল নির্ধারিত ম্যাচে উরুগুয়ে মোকাবেলা করবে কানাডার। সেই ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ হয়ে পড়েন রিয়েলসা। সেখানেই করেন অভিযোগ, কনমেবল স্কালোনিকে শাসিয়েছে। সে একবার স্টেডিয়াম নিয়ে কথা বলেছে, সে যেন আর না বলে। খেলোয়াড়রা কথা বলতে পারছে না, সবাইকে এইভাবেই হুমকি দিয়ে রাখা হচ্ছে। সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের পর সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে উরুগুয়ের ফুটবলাররা। জানা যায়, গ্যালারিতে থাকা উরুগুয়ে ফুটবলারদের পরিবারের উপর নোংরা ভাষায় আক্রমণ চালায় কলম্বিয়ার ভক্তরা। এরই প্রেক্ষিতে গ্যালারিতে তেড়ে যান ডারউইন নুনেজ সহ একাধিক উরুগুয়ের ফুটবলাররা। কানাডার বিপক্ষে ম্যাচের আগে সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ক্ষেপে যান অভিজ্ঞ কোচ রিয়েলসা। তিনি বলেন, আমি খেলাধুলায় প্রতিশোধ নিয়ে খুব ভয় পাই। খেলাধুলার ক্ষেত্রে তারা সবসময় আমাদের হুমকি দিয়ে রেখেছে। তারা আমাদের যে বার্তাগুলো পাঠিয়েছে তার সারমর্ম আমরা তাদের পারিবারিক রক্ষা করতে পারিনি এবং আমরা তাদের সেই পরিস্থিতি থেকে বের করে আনতে পারিনি। তাহলে তারা কি ধরনের শাস্তির কথা বলছে? তাদের ক্ষমা চাইতে কতদিন লাগবে বা বলাই বাহুল্য। আমি আপনাকে আমার জায়গায় রাখতে চাই। আমাদের হুমকি দেয়া হচ্ছে, তাই আমি এখন ক্লান্ত। প্রেস কনফারেন্স আয়োজন করে বলতে বলা হয়েছে মাঠ ঠিকই আছে, আসলে তা নয়। মিথ্যা এখানে মহামারীর আকার ধারণ করেছে, যোগ করেন তিনি। সেমিফাইনালে কানাডার বিপক্ষে জয়ের পরেই যুক্তরাষ্ট্রের মাঠ নিয়ে সমালোচনা করেছিল আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দাপুটে জয়ের পর মেসি বলেছিলেন, আমরা এ নিয়ে টানা চতুর্থ ফিনালিসিমা সহ ফাইনাল খেলব। কথাটা বলা সহজ হলেও পুরো যাত্রা অনেক কঠিন ছিল। খারাপ পিচ, ভারী আবহাওয়া এবং এখানে খেলা বেশ কঠিন। তবুও আসুন সময়টা উপভোগ করি। সামনে আরেকটি ফাইনাল। সৃষ্টিকর্তা চাইলে গতবারের মতোই হবে।